সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি ঝিঙ্গে আলু দিয়ে পাতলা ঝোল। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 4 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদ আর লবণটাকে দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি তেলে ভেজে নিব। এটাকে মাখানো হয়ে গেছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে একটু গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে এক পাশে একটু লাল হয়ে আসলে উল্টিয়ে নিব। আমি সবগুলো মাছকে এভাবে উল্টিয়ে নিচ্ছি। দুপাশে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা এখন ভাজা হয়ে গেছে। আমি এখন এক এক করে মাছটাকে উঠিয়ে নিব। এখন আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি পেঁয়াজ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখন এই তেলের মাঝে দিয়ে একটু ভেজে নিব। এগুলোকে খুব লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা আর দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন এই বাটা মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিব। এগুলো ভেজে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ এটা আর থাকবে না, খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ঝিঙ্গা। এখানে আমি 2টি ঝিঙ্গা ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি 2টি আলু সেদ্ধ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি তাই চামচটা কিন্তু খুব ভর্তি করে দেইনি। এখন সবগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। মশলার সাথে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে এভাবে মেশানোর পর দেখা যাবে একটু সবজিগুলো শুকনো ভাব চলে আসবে। আর সবজিগুলো যদি একটু শুকনো হয়ে যায় তাহলে এর মাঝে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর এটাকে আরও 1-2 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। পানি দেওয়ার পর এই সবজিটা কিন্তু মশলার সাথে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিটের মতো। আর 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম কমে গেছে আর মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আমি এ পর্যায়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এভাবে সবজিটাকে কষিয়ে নিয়ে রান্না করলে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সবজিগুলোকে এভাবে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন এর ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে আসবে আর মশলার উপরে কিন্তু তেলটা চলে আসবে। এখানে কিন্তু কোনো রকম পানি থাকবে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি চতুর্পাশ থেকে মশলাটাকে আবারও ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন সবজিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর মাছের উপরে একটু ঝোল লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আমি এখানে কতটা ঝোল রেখেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকটাই ঝোল রেখেছি। আপনারা যদি ঝোলটা আরও কমাতে চান তাহলে কমিয়ে নিতে পারেন। কিন্তু গরমে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন এই মশলাটাকে আমি একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।